জুমল রে জুমল ভালো নাম আল্লাহ সালাম বাজি বলো বেটা রে ও এই মুসলমানের পুর আল্লাহ কি কাজ নাম করেছে মুসলমানের পুর বাহ ফাইন করতে বলছে আসলে আমরা মুসলমানের পুর বহু কিছু কাজ আছে কারণ মুসলমান আমরা কারণ মোহাম্মদ পৃথিবীতে যখন সৃষ্টি হয়েছে এই পৃথিবী ওই যদি সৃষ্টি না হয়তো এই আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করতো না সিনে নবী মোহাম্মদ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম মোহাম্মদ ঘটনাটা সুন্দর কথা বলেছে বাবদিরে দেখো এই যে মুসলমান আমরা কিন্তু এই যে গোসল করতে যাই ফরজ গোসল করুক আর যে গোসলই করুক আর তখনই গোসল করুক কিন্তু এই গোসলের ফরজ আছে কয়টা ফরজ অনেক মুসলমান জানে না অনেক মুসলমান আছে 4টা কালমা জানে না তাই কইছে কালমা জেনে নামাজ রোজা করে আমার দান খয়রাত করে আমার লোকে মানুষকে ভালোবেসে ভক্তি সেজদা করে তার যাতে কষ্ট না পায় তোমার দ্বারাতে তাহলে তুমি আমি কবরে আসো না আরেকদিন কবরে আসো না বাবদিরে মুসলমানের আজ বাকি করছে আমার বাবাজি করছে কুবুদ্ধি বাবাজি ছিল সুবুদ্ধি ছিল বাবাজির কুবুদ্ধি ধরে গেল আমার বাবাজি করছে বেটারে জুমল মুসলমানের কোন কোন কাজ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সে আল্লাহ সৃষ্টি করছে চুরি করো ডাকাত দাও বদমাশি করো একজন ঘরে শুয়ে আছে রাজনীতি করো পুলিশকে ধরে দাও একজনের পেটে থাকু মারো একজনের মাথায় লাথি মারো এই যে মাংসকলের আইসে গরু চুরু চুরি গেলে বাড়ি চলে যাও আরো বত গিলা ক্রিটিক করো আরো কোলা চুরি হাঁটে গেছো তারপরে এই যে সেদিন আইসিলাম ছাল পালাইছে মা তার সেই মা এই আল্লাহ তাআলা মা ফাতেমা যেদিন ভাইয়া এই সাবে কিন্তু ফেসবুক সাবে মা ফাতেমা এই মায়ের জাতের কাছে আছে এই প্রত্যেকে অনেক বেয়াদব আছে দেখেন মাল যাচ্ছে আউযুবিল্লাহ বলবে না ওটা মাও হতে পারে তোমার বিটি হতে পারে তোমার বিটির বয়স হতে পারে মায়ের জাত তাই অনেক লোক মায়ের জাতে ভক্তি করে না ভক্তি না পেলে ভেস্তে পাবে না এই মায়ের পায়ে বেশি করিস আমি আল্লাহ কি আল্লাহ কাজ করছে চুরি করো টাকাটা ওই যে গরু চুরি করো বা মানুষের নিয়ে বাইক গেলি চলে যাও এটি ভালো কাজ এটি খুব ভালো কাজ এটি আল্লাহ মুসলমানের এইসব চুরি করো ডাকাত দাও লুচ্ছিমো করো সংগ্রাম করো ওই যে উই আমেরিক করো একটা পরিস্থিতি করে দাও এই কাজ এটি ভালো কাজ এটি মুসলমানের আল্লাহ রাজ আল্লাহ কইছে মুয়া শব্দ কি ভাই ওখান বাদে মুয়া শব্দ দেখি সেই ওয়াদার কাজ করে আচ্ছা কয়েকটি চুরি ডাকাতি করতে নাকি একদিন এত কিছু করতে পারবো না আমি সহজ কি কাজ করে না একবার কি সহজ কাজ এতদিন নেক করবে তাহলে শোনো এইটা করতে পারবে না তাহলে নেক করতে হলে চলে যাও বলো দিয়া খারাপ যে বলেছে চলে যাও বলো দিয়া দেখো গা কত কত ভুল করি আর কত রকম আছে সাজি খুঁজি দেখো গা তোলো দিয়া যখনই তুমি এই দিয়া ফেরি তুটবে তখন কিন্তু তোমার কাছে ঠিক একবারে কত বছর ভেসে যাবে ভুল করি তুমি যাবে আর যত কিছু তোমার নামাজ রোজা হজ টাকা দান ফেরত টাকা পয়সা সব ওই খালি জিকির করি করি তুমি চলে আসবে এই কাজ মুসলমান খারাপ কে বলছে মানুষ জীবনে বলেছে পাঁচ রাত তাও নাই ওই বেশি তার তো যাওয়া নিষেধ কে বলেছে ওইখানে আমাকে যাইতে বলতেছে বলেছে তবিশ বেশি তো ওইখানে তবিশ আমাকে যাবো না ওইটা তাহলে তাহলে কে প্রধান তোমার মতো হাজি গাজি মহলা মুলবি টুপিয়ালা কত মাইকলি বঙ্গকে চলে যাচ্ছে শোন আসতে ভালো সহজ কাজ আর আমি যদি সহজ করতে পারবো এই সহজ কাজটা করলে আল্লাহ তোর রেখে দিবি এই জিনিসটা বলবে ও আরেকটা কথা বলতে বলেছে তরমুজ নাই তরমুজ চুরি করে জানো তরমুজ চুরি করার জন্য গৃহস্থ তরমুজের চাই তরফ কিন্তু পথ দেয় তরমুজ চুরি করতে তোমার বুদ্ধিকে দেখবে এই হাত পাশে দড়ি নিতে হবে শক্ত দড়ি নিতে যেটি তোমার তরমুজ পছন্দ যাচ্ছ তুমি মনে করো তরমুজ কিনতে
মানে পকেটে টাকা নাই কাগজ দিয়ে সিগারেট প্যান্ট করি অফিসারের বেটা তরমুজ কিনা যাই নাকি দেখছে বড় তরমুজ ওই তোর টাকা দেখছে বড় একটা কইয়া তখন বাস ওই তরমুজের কাছে যাবে যা আগে চেন খুলবে লোক দেখছে কি তো ওরা মনে করবে ঠিক পেশাব চেন খুলি তো খারাপ মতো জানা লোককে বসি ওই দড়ি এই তরমুজের মোটার সাথে আইন পেটকে আমার তাকে দড়ি তরমুজ বাইন্দি তরমুজের মোটা দেবে কাইটে তুই পায়ের দড়ির সাথে এখানে বাইন্দি দিবি বাস এখন ওই মনে কাছে শালা মুড়তে পড়তে যাচ্ছে শালা পেরে যাচ্ছে জানো নাকি খুব চুরি করা কাম খারাপ কাজ এখানে বাড়ির বই সালপালে তরমুজ খাইতে চুরি করে নিজ বাড়ি দেবো আমি চুরি সামারি করতে পারবো না আর ফকির মানুষ সাহেব আমাকে দুর্গি বাড়ি পড়ে থাকি এটা সহজ কাজ কি করলে ন্যাক হয় ইয়া করে কি হয় কি হ্যাঁ ইয়া করে জাকাত দাও জাকাত দিলে তো টাকা পয়সা অর্থ সম্পদ লাগে নেকি দেখতে টাকা হ্যাঁ টাকা নাই তুই কিসের নেকি করবি না জাকাত খালি হাতে মনে তো ফেটে দরকার নাই জাকাত আমার জন্য জাকাত বড় লোক এই হজ করে না হজ করতে অনেক টাকা লাগে হ্যাঁ 4-5 লাখ টাকা লাগে করতে হবে তুই একদিন শিখাই দিন পাতি ছেঁচড়ি যাও ওগুলো করবি এতে মা আসলে আছে বত চুল পেটা বেচবি ওসব কাজও করবি তাহলে তুই একদিন সহজ ইয়া করো রোজা কোনোদিন করেনি আমি তো কোনোদিন রোজা করিনি তোর আব্বাও করেনি তাহলে শোনো রোজা করবে তুমি শিখবে তখন আসো তুমি আমার সাথে ক্যাপচিলি লাগাইছো রোজা করতে রে বেলা দেখুন লাল হয় এই উঠবি তখন তুমি মনে করো ভাত চাপড়া বসে খাওয়া সারাদিন কিন্তু করবি তখন পেট তোমার সারাদিন যাতে থাকে না পেট যাতে লোক আমার শুধু তত খাবে তত তোমার তখন বেলা ডুবে যাবে আল্লাহু আকবার বলবি তখন আর তুমি এই ভাত মানে কিছু যখন ঘুমায় যাবে তখন 12টা দিবি কিছু খাওয়াবে না 12টা একটা দিক যখন পেলে বিড়ি সিগারেট মুখা তামুক খাওয়া মুড়ি গোটা দিন খাইতে হবে রাত্রে খাওয়া যাবে না আবার দেখুন আবার বেলা লাল হয় যখন খাইতে উঠবি এই টাইমে তখন বেলা দেখি তখন খাওয়া চলবে এইভাবে করতে হয় রোজা করতে কি করতে হবে আপনি ধরেন ভোরের আজান দিবি তখন খাতে হবে সারাদিন আর খাওয়া যাবে ভোরের আজান আগে খাতে হবে আর ভরদিন খাওয়া যাবে না আবার সন্ধ্যার আজান দিবি খাতে হবে ইফতার হবে ইফতার আজান দিবি আচ্ছা ঠিক আছে এই কোটা দিন বাকি ছুটি মানে ছুটি খাওয়া যাবে না হ্যাঁ নাকা থাকতে হবে ওরে বাবা না নাকা থাকতেও পারবো না আমি রোজা করতেও পারবো না আগে হও খোঁজা এই দেখো সহজ কাজ তাই তো এই যে কোথার মধ্যে তুমি কোথা তোর কাছে কি তোর কাছে ভাত তোর কাছে ভালো না ভাত তাই কোথায় তোর কাছে ভাত তুমি যে কথা বলছো বাপজি আমার একটা গুরু আছে আমি বাইরে থেকেছি আমার বাপ কিন্তু একটা মূল দিচ্ছে নাইবের আসলে আমি দিছি আমার ভুল ভাঙতে যাই হোক আল্লাহ পাপ করুক আমার 5 ওয়াক্ত নামাজ পড়ি বা না পড়ি আল্লাহকে মানুষকে ভালোবাসি আমার এক গুরু কইছিল এই কার্তিকপাড়া বাজারে কার্তিকপাড়া নামে একবারে কার্তিকপাড়া বাজারে আরো চলে গেল মেল আমার শ্বশুরের ঠিক আছে তো ওই জায়গার লোক একজন বড় তরিকা এই রোজার মাসে কেউ কইছে আমার সারা বকরির মাংস হালকা মাংস কুরবানি মাংস
আর ওই বাজার বড় বড় কিন্তু নিশানপুর এটা সব হিন্দু কি ভাই এই সাইজটা হলো হিন্দু এখন করছে যে একেবারে কেউ করছে গরু খেয়েছে এবার তোরা এত গল্প গল্প দিচ্ছে মুরব্বী এই লোক গভীর লোক কিন্তু সহজে হাসে না গভীর লোক একেবারে তোরা এত খাইছিস বউ কি খাইছিস না খাচ্ছিস করতে আমরা বউ কি খাইছি আমাদের হাইলি হাইলি এত বড় চামড়া হয় ওই বউ কি গেছি তো ভাই গেছি আমরা গরু খাইছি এটা থোক এখন ওই ম্যাডাম খারাপ লেন না বলছে যারে ওই হিন্দু লোক বলছে যারে আমারে মাংসতে তোর মাংস করে আর যাবে কোটি ভাই ওই মুসলমান অফ হিন্দুস্তানি বড় লোক তখন বিচার আমি বলতে শুনে হিন্দু লোক আসলে কি করতে জানেন আপনি কি প্রমাণ দিচ্ছিলেন আপনি তো কাজে না পাবেন আপনি তো পুরো আপনার পেটে দিয়ে কাজ করছেন বোন কি হবে তখন করতে দেখি তারা পাঠা বলি দেন পাঠাতে আপনার কুরবানি দিচ্ছে তাই করছে আমার মাংস করে এই যে আবার বেয়াদব কথা হেলে কথা তখন সবাইকে তো সত্য কথা বলছে সেদিন দিন কিন্তু ওই এলাকার পার্টি পক্ষের সবাই বুঝতে পারলেন আমরা খাইছি এই বাবা এই যে কইছে হাউলুদা সেম সাধনা কইছে 12টা মাসের মধ্যে এই 12টা মাসের মধ্যে একটি মাস তোমরা খাও না কিন্তু 12 মাসই রোজা 12 মাস রোজা কিন্তু 12 মাস কইছে আমার বান্দা খাইতে পারবে না তাই একটি মাস 11 মাস খাওয়া তাই কইছে আগে হাল খোদা তারপরে গাছ করো আমার আল্লাহর নামে রোজা ওই 11টা মাসের কাছে ওই গাছের গোড়া যাবে না এখন আর কথা বলতে পারলাম না সাধনা হবে আর তুমি ভকাবাক চলতে গেছি একবার খায় খেলি খাইলে আর তোমার রোজা হয়ে গেল কমে গেল একটা কথা বাবা ঠিক বলেছি কি বলেছি আমি এই যে বলেছ রোজা রোজা করবা রোজা করতে বললাম না রোজা করতে পারবো না তুই সস্তি কাজ তাই তাড়াতাড়ি কাজ আর আমি তো উত্তর দেওয়া করবা কি করবো নামাজ রোজা বাদুর সুগা করতে পারবো নি নামাজ পড়ে আগে তারপর নামাজ পড়ো ধ্যানে নামাজ পড়ো কোন এমন নামাজ পড়লো কেন জানো আজকে থালা দিয়ে যায় জম্মা খালা আগ যায় না পাক যাও না পাশাবোধ করে জম্মা খাওয়া যায় বেটা ষাটটি নামাজ 360টি নামাজের কাজ নাই নামাজও কোনো ব্যক্তি মাপ নেই আটটি নামাজ থাকি নামাজ কি নামাজ তুই বুঝতে পারিস না আটটি নামাজ আর থাকি নামাজ আটটি নামাজ থাকি না তোর সঙ্গে উত্তর পাবি বুঝাইতে আটটি নামাজ বাইরে দিন না 8 দিন পর নামাজ তোর শুক্রবার নামাজ পড়তে যাস না মসজিদে আমরা যাইনি যাস না 8 দিন পর নামাজ আর ফাইট নামাজ কিরম জানিস কিরম এরকম একটা রুটিন একটা মিলাদ এখন তুই গেছো কাজে গেছো তো খিদেও লাগিছে হ্যাঁ আর তুই যে আসলেই দেখছি মিলাদ হচ্ছে মিলাদ হ্যাঁ এখন তুই হাত পা ধোয়া নাই খাট দিচ্ছে তুই আমি একটু শরিক হই যা চিনি না খাচ্ছ তোর রোজ নাই হাত পা ধোয়া নাই ফাইটছি নামাজ তোর ফাইটছি একটা মানুষ যদি মরে যায় তেনা দাম নাই গরু লাখ লাখ টাকা দাম দাদা হাত পা ধানা হাত পা কয়বার ধানে কোন মানে ঘর ঘরে বসে আমাকে বাদ করতে হবে নামাজ পড়া কাম নাই তাহলে আমার নামাজ কোনো ব্যক্তির মাপ নাই আমার মধ্যে আর কিছু নাই যা নামাজ আমি দেখো কোনো হজ করে দান করে কোনো দিকেই আমি পৃথিবীতে হ্যাঁ যাই কিছু করেছি বেটা নামাজ তুই যখন নামাজের কথা বলেছিস
আমার পঞ্চায়েতের মধ্যে হুকের কেন্দ্রে উঠছে মোষ কবলকে আইসে ধরে আজ বলবো কাল বলবো মরণের কিনা তারপর জানান যে ফিরে পাতে আজ বলতে কাল হলো না সত্য কথা এই বেটা নামাজ তো আবার পড়া হলো না আজ বাসনা করাবো আজ আমার কথা দে আমার এক কিস্তি আবাদি দে এই এক কিস্তি আবাদি দেবে তুমি তোমার হাত দিয়ে আমি রোজু বাবা আল্লাহর কাছে 2 টাকা নামাজ পড়ে পৃথিবীর যা গুনাহ করেছি বেটা হ্যাঁ আমি মাফ করে তাই হ্যাঁ বেটা সত্যি নামাজ পড়বে হ্যাঁ বেটা এ ভাই 12 ওয়াক্ত আজ দেখো আমার বাবাজি কোনদিন নামাজ রোজা পড়ে না নামাজ তো মুতি পানি যায় না হাজি তো ছুটে না আর তো যে প্রতি মুখা পিছি পড়ে খুব রুখা ধরপাকে না পাও আচ্ছা এ ভাই রে আজ আমার বাবাজি দেখো আজ কোন জ্ঞান ছিল আজ কি ভালো জ্ঞানের কথা বলেছে আমার বাবা যে আমার হাতে এক কিস্তি আপ মানে পানি এই পানি নিয়ে রোজু করে আল্লাহর নামে 2 রাকাত নামাজ পড়বে ভাই পারবক্ত এই পানি আনি দেয়া ভালো হবে না ভাই খুব ভালো হবে মানুষের মন ঘুরে তো হ্যাঁ পানিটা ভালো হবে তাই ঠিক আছে ভাই পারবক্ত তোমরা যখন বলেছো আমার বাবা দিয়ে আমি পানি এক কিস্তি আপ আনি